আসসালামু আলাইকুম। আজকে একটা গল্প দিয়ে শুরু করব। গোদাগাড়ি হাট, যারা এই প্রজন্মের যুবকেরা যান তারা দেখবেন হারুবাবুর বাড়ি এখনো আছে। হারুবাবুর ছেলেপুলে সব কে কোথায় ঠিক নাই। তার বিরাট একটা পুজোর ঘর দেখতে পাবেন, এখনো বিদ্যমান। সে হারুবাবু জমিদার শ্রেণীর লোক ছিল। আসলে আমি গত বিষয়টা একটা ভুল কথা বলেছি যে আমাদের এটা হিন্দু অধ্যুষিত এলাকা। গতকালকের লাইভে আমি বলেছি, আমি ভুল স্বীকার করছি, কথাটা আমার বলা ঠিক হয়নি। হিন্দু অধ্যুষিত এলাকা নয়, মানে আমাদের আগে হিন্দু জমিদাররাই আমাদের এইগুলা শাসন করতো, যার জন্য প্রতিটা মৌজা, প্রতিটা গ্রাম, প্রতিটা জায়গার নাম কিন্তু দেখবেন হিন্দুদের নামের সাথে জড়িত। ওই জন্য আমি বলেছি যে পাহাড়পুর নামাজ গ্রাম এটা একটা ব্যতিক্রমী, কিভাবে এটা হয়েছে আল্লাহর রহমত, এই কথাটা বলেছিলাম। তো যাক, যে ফিরে আসি, যে এখানে জমিদার শ্রেণীর লোক টাইপের লোক ছিল হারুবাবু। বয়স্ক যারা তারা দেখেছেন। আমি কিন্তু দুর্ভাগ্যক্রমে তিনার চেহারা দেখিনি। আমার কিশোর বয়সে সে যদিও বেঁচে ছিল, আমার দেখার সৌভাগ্য হয়নি। তো তার দবদবার কথা শুনেছি। তার কথার বাইরে থানা চলতে পারতো না। থানা তার কথার বাইরে এক ধাপ চলতে পারতো না, এরকম দবদবালা লোক ছিল। তো সেই লোক, ওই যে আমি যে উদ্দেশ্য কথাটা বলছি, আমাদের এক মাঝে একটা ভীতি কাজ করে, আমাদের একটা ধারণা যে আমাদের ভারতই হলো আমাদের আসল ভূমি, আমাদের হিন্দু ভাইদের, যে ভারতই আমাদের আসল ঠিকানা, ভারতই আমাদের আসল জায়গা। কথাটা যে কত বড় ভুল সেটাই আমি প্রমাণ করার জন্য আমি আজকের এই বক্তব্যের অবতারণা করছি। তো হারুবাবুর একটা ভাই থাকে ভারতে, হারুবাবু এখানে থাকে, হারুবাবুর ভাই থাকে ভারতে। মানে এই হিন্দুস্তান পাকিস্তান যখন ভাগ হলো তখন এক ভাই ওখানে থেকে গেল, হারুবাবু এখানে পড়ে গেছে বাংলাদেশে। লাস্টের দিকে এত দবদবালা মানুষ, তার মনে শখ হলো যে আমি ভারত চলে যাব, এখানে আর থাকবো না বাংলাদেশে। তো হারুবাবুর ভাই হারুবাবুকে বলছে, এই হারু, তুই ওখানে হারু বাবু হয়ে আছিস, তুই কি ভারতে আসবি হারু হতে? তোকে হারু বলে ডাকবে মানুষ। তার মানে এখানে যে শান শওকত, যে সহ্য বীর্যের সাথে আছিস, তোর কথা মতো থানা চলে, তোর কথা মতো এরিয়া চলে, তুই ভারতে আসলে সেই মূল্য তোর থাকবে না, হারু হয়ে যাবি। যার দরুন হারুবাবু কিন্তু আর যায়নি, বুঝেছিল ব্যাপারটা, জ্ঞানী লোক ছিল, তো তারা শিক্ষিত লোক ছিল। ভাইয়ের কথাতে তার বোধোদয় হয়েছিল, উনি যাননি। আমাদের অঞ্চল থেকে ইদানিং আল্লাহর রহমতে যায় না কোনো হিন্দু, আমার জানা মতে। ওই 20, 25, 30 বছর আগে স্বাধীনের পরে পরে কিছু হিন্দু গেছে, ওই ধারণা থেকে যে ভারতে খুব সুখ, শরণার্থীদের যে করেছে ভারত, মানে ভারতই আসল জায়গা। ওই উদ্দেশ্যে নিয়ে যারা গেছে তাদের রেকর্ড একটাও ভালো নাই, যে তারা ভারতে যে ভালো আছে। আমাদের বাড়ির পাশে বোনাপাড়া বলে, বোনা শব্দটা আমি বইয়ে কোথাও পাইনি। বোনা শব্দটা তো আমরা ছোট থেকে জানি, এখনো বোনাপাড়া বলি আমরা, ওটাকে বোনা বলি। আর তার উপরে একটা উপজাতি গ্রাম আছে, ওটাকে বলি সাঁওতাল। তো সাঁওতালটা বইয়ে পাওয়া যায়, তো বোনা শব্দটা বইয়ে তো পাওয়া যায় না। তো যাই হোক, এই উপজাতিগুলা তখন আমাদের এই উপজাতি গোপালপুর, আমাদের এই পাহাড়পুর নামাজ গ্রাম পাশাপাশি মোটামুটি, তো অবাধ যাতায়াত ছিল। তো সেই লালা সরকার, এ বেটাও কিন্তু গরিব শ্রেণীরই লোক ছিল, কিন্তু আলকাপ গানের সর্দার ছিল। তাদের আলকাপ গান শুনেছি ছোটবেলায়, তখন অত তো ভালো মন্দ বুঝতাম না। তো দবদবার সাথে সরকার,
সে মুছ এইভাবে ঘুরিয়ে রাখতো। আসলে ফিগারটা খুব দারুণ ছিল। সেই লোক কি বাতিক হলো, ভারত যাব, ভারত চলে গিয়েছিল। তার লাস্ট পরিণতি কিন্তু ভালো হয়নি। এখানে যে সম্মানের সাথে ছিল 5টা গ্রামে মুসলমানদের মাঝেও, আমরা মুসলমানরা এই যে বোনাগুলার সাথে যেভাবে চলতাম, এই বোনার মাঝে একটা ছেলে ছিল মেঘু নাম, আমার নানা মামাদের বাড়িতে রাখাল থাকতো। রাখালের পরে কৃষাণ, মানে রাখাল বলতে যে গরু চড়াতো, বিভিন্ন কাজ করতো। তাদের সাথে আমরা রাত্রে বাগান জুগিয়েছি, বাগান কিনেছিল আমার মামারা। আমি তখন হাই স্কুলের ছাত্র, সম্ভবত 7, 8, 9-এ। একসাথে আমরা শুয়ে থেকেছি, একসাথে চলাফেরায়। এমনকি স্বাধীনের সময় তার বাপ মা বোনেরা সব কিন্তু ওই ভারত পালিয়ে গিয়েছিল ভয়ে। ওই মেঘু কিন্তু যায়নি। তাকে আমার মামারা কালেমা শিখিয়েছিল, যে তোকে যদি পাকখানাদের সামনে পড়িস এই কালেমা পড়বি, কালেমা শিখে চলেছে, অথচ যায়নি। তাহলে আমরা হিন্দু মুসলমান কিভাবে বসবাস করেছি, অথচ কতগুলা শয়তান আমাদের মাঝে চিরদিন বিভেদ সৃষ্টি করেছে। এই মুসলমানেরা হিন্দুদেরকে দেখতে পারে না, কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ উল্টা। আমি দেখেছি যে হিন্দুরাই, কতগুলা হিন্দু আছে তারা এত ঘৃণা করে মুসলমানকে, এই বাংলাদেশে থেকেও কল্পনা করা যায় না। আমার এক কলিগ, বেচারা অবশ্য মারা গেছে, ভোলাহাটে আমি যখন চাকরি করি, আমি নামটা বলছি না, তো কলিগকে একদিন এমনি বসে আছি, চা খাচ্ছি, আলাপে আড্ডাতে যা কথা হয়, আমার সাথে সম্পর্ক ভালো ছিল। তো আমি ওকে বলছি যে আচ্ছা দাদা, মানে ওর কথাতে ঘৃণায় ফুটে উঠতো কিন্তু মাঝে মাঝে মুসলমানের ব্যাপারে। আমি তাকে বলতাম যে দাদা, আচ্ছা বলেন তো দাদা, আমি ছোট থেকে এই হিন্দুদের সাথেই উঠা বসা করেছি, হিন্দুদের সাথেই খেলাধুলা করেছি, এই যে কথা বললাম বোনাপাড়া এদের সাথে, তো আমি এ পর্যন্ত দেখিনি যে কোনো হিন্দুর ওপর কোনো অন্যায় হয়েছে, কোনো অত্যাচার হয়েছে। বরং কোনো মুসলমান যদি কোনো হিন্দুর ওপর অন্যায় করে, কোনো বোনার ওপর অন্যায় করে, আমি দেখেছি এটার কঠিন অ্যাকশন হতো। যে তারা সংখ্যালঘু, তাদেরকে তুমি কেন এই কথা বলবে? আমাদের মরল মাথা বড়রা শাসন করেছে, আমাদের সাথে মুসলমানের সাথে কোনো গন্ডগোল হলে যেভাবে না হতো, ওদের সাথে হলে কেন জানি না বেশি তাদের ব্যাপারে সজাগ ছিল। এটা কিসে থেকে? এই যে মুসলমান, একটা যে সত্যিকারের মুসলমান হবে, মুসলমান না, প্রত্যেক ধর্মের ব্যাপারে দেখবেন প্রত্যেক ধর্মে কিছু পরহেজগার লোক আছে। আসলে ওই ধর্মের গোড়াতে দেখবেন যে আল্লাহ হয়তো একটা কিতাব পাঠিয়েছিল, সে কিতাব বিকৃত হয়ে গেল, ধর্মের মূল মন্ত্রটা কিন্তু ঠিক আছে। কোনো ধর্মেই অন্যায়কে সাপোর্ট করে না, কোনো ধর্মই বলে না যে দুর্বলের ওপর সবল অত্যাচার করে, কোনো ধর্মই সাপোর্ট করে না। এমনকি পর্দার ব্যাপারে দেখেন, হিন্দু মেয়েদের সম্ভ্রান্ত ফ্যামিলিগুলোতে খেয়াল করবেন, হিন্দু মেয়েরা ঘোমটা টেনে রাস্তায় হাঁটে, তারা সবসময় মাথায় কাপড় দিয়ে থাকে। কই ওই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন, তাহলে তাদেরও একটা মূল জায়গাটায় আসে যে তোমরা অশ্লীলতা পরিহার করো, অশ্লীলতা করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। তাহলে দেখুন, কোন ধর্মেই কিন্তু তাহলে অন্যায়কে সাপোর্ট করছে না, অনাচারকে সাপোর্ট করছে না। তো আমাদের মুসলিম ধর্ম যেহেতু এটা সর্বশেষ গ্রন্থ আল কোরআন, এই আল কোরআন যারা মেনে চলে তারা একটু বেশি সাবধান থাকে ওদের তুলনায়, কারণ এটা লেটেস্ট গ্রন্থ। এবং আমরা কিন্তু এসব গ্রন্থগুলোকে অস্বীকার করি না, কোরআনে এটারও নির্দেশ আছে যে আগের গ্রন্থগুলোকে আমাকে বিশ্বাস করতে হবে, সেগুলোকে করা যাবে না। যেমন তাওরাত, জাবুর, 4টে আছে, যাই হোক
বা আরো ছোট ছোট গ্রন্থ আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। তো যে কথা বলছিলাম যে অন্যায় কোনো ধর্মই সাপোর্ট করে না যে সবল দুর্বলের উপর অন্যায় করবে। তা আমি বললাম যে দাদা, আমি ছোট থেকে দেখলাম যে কোনোদিন তো কোনো হিন্দুর উপর অন্যায় হতে আমি দেখিনি। বলছে আমাকে, বাদরুজ্জামান, তোমরা যে আমাদেরকে দয়া করে রেখেছো বাংলাদেশে, এটাই খুব বেশি, মানে এমন ভাবে বলল, আমার কথাটুকু সে মানে পাত্তা দিল না। যাই হোক, আমি যেটা বলছিলাম যে কোনো মুসলমান, আমার বয়স ৬৬ চলছে, আমি দেখিনি কোনো মুসলমান কোনো হিন্দুকে, কোনো বৌদ্ধকে, কোনো খ্রিস্টানকে ঘৃণা করে। কিন্তু আমি দেখেছি অনেক হিন্দু মুসলমানকে ঘৃণা করে। কেন ভাই? ওই যে ওই শয়তানের ওয়াসওয়াসা। হাবিল কাবিল দু ভাই ছিল, হাবিলকে ওয়াসওয়াসা দিল শয়তানে, কাবিলকে হত্যা করলো। এই যে শুরু হলো। তো আসলে তো আমরা এক মা এক বাপের সন্তান, হাওয়া এবং আদমের সন্তান আমরা। আজ আমরা শয়তানের ওয়াসওয়াসাতে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে বোনা, কে সাঁতাল, কিন্তু আমাদের বাপ মা তো এক। এটা ভুলে গেলে চলবে না। আমি যে কথা বলতে চাইছিলাম, হিন্দু ভাইদের, বিশেষ করে আমাদের হিন্দু অধ্যুষিত এলাকা, অন্যান্য ধর্মের লোক আমার জানা মতে এই দিকে নাই, কিছু হয়তো বৌদ্ধ খ্রিস্টানে ওই চিটাগাং সাইডে আছে, সবার উদ্দেশ্যে এই কথাটা আমি বলছি। অমুসলিম বলতে যাদেরকে বুঝাই, যে এর আগে স্বাধীনতা ৫৪ বৎসর আপনারা দেখলেন, ৫৪ বৎসর পর থেকে দেখলেন সবারই শাসন, আপনাদের পূজা মণ্ডপ ভাঙা। আমি দূরের কথা বাদ দিই, আমার গোপালপুরের কথাই বলি। এই ভাইদের, ওই যে বলছি আমি কিশোর কাল থেকে এখানে এসে ক্লাস 7 পড়া অবস্থায় এইখানে এসেছি, কোনোদিন কোনো হিন্দুর ওপর অত্যাচার হইতে আমি দেখিনি। এই পূজার ভেঙে দিল, মূর্তির হাত ভেঙে দিল, এই করলো ওই করলো, দেখেছি। যারা করে তারা মুষ্টিমেয় কিছু শয়তান, সেটা আমার ধর্মের হতে পারে, সেটা তাদের ধর্মের হতে পারে। মুষ্টিমেয় কিছু শয়তান যারা মদখোর, চুয়ানিখোর, গাঁজাখোর, এই ধরনের লোকগুলা, কেউ বলতে পারবেন যে একটা পরহেজগার লোক কোনোদিন কোনো অন্য ধর্মের লোকের গায়ে হাত দিয়েছে? প্রোপাগান্ডা শুনবেন, কিন্তু প্রমাণ দেখাতে পারবেন না। এই যে এতদিন যে প্রোপাগান্ডা থেকে আল্লাহর রহমতে শিবির, জামাত শিবিরের লোকেরা এখন মুক্তি পেয়েছে যে তারা রগ কাটে, এখন প্রমাণ হচ্ছে যে রগ কে কাটে। তো এই ৫৪ বছরের কথা আপনারা চিন্তা করুন যে আপনাদেরকে কে বেশি নিরাপত্তা দিয়েছে। এই জামাত ক্ষমতায় না যেও আপনাদেরকে যে ধরনের নিরাপত্তা দেয় বা দেওয়ার চেষ্টা করে, আপনাদের বিপদে আপদে যেটুক তাদের হাতে থাকে অনুদান নিয়ে আপনাদের পাশে দৌড়িয়ে যায়। অন্যান্য দলের লোককে গিয়েছে বলেন। আজকে আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আশা করি যে আওয়ামী লীগ কোনোদিন আর নির্বাচনও করতে পারবে না, দলও গঠন করতে পারবে না ভবিষ্যতে, ওই মুসলিম লীগের মতো হয়ে থেকে যাবে। তা আমি বলি ভাই, এতদিন আপনারা যে ভুলের মধ্যে ছিলেন, একবার আমার এই কথাগুলো চিন্তা করেন, এবং আপনার সূর্যের তাপ যদি অত্যন্ত তীব্র হয়, ৪৪ চলে যায়, তাপটা আপনাকেও লাগবে, আমাকেও লাগবে। দেশ যদি অশান্ত হয়, সে অশান্তির ছোঁয়া আপনাকেও লাগবে, আমাকেও লাগবে। পাশাপাশি বাড়ি হলে, আপনার বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে লাগবে। আগে খেয়ারের বাড়ি ছিল, বললো না, বলতো না যে অন্য বাড়িতে আগুন দেখে হাসছিস তোর ভাই। এখন অবশ্য অনেকেরই দালান কোটা হয়ে গেছে। তারপরও দেখেন, কালকের ভূমিকম্পটা দেখেন, খুব বেশি না হলো
খুব কম ক্ষতি হয়নি। ওখানে হিন্দু মুসলমান দেখে কিন্তু ওই ভূমিকম্পের ক্ষতি হয়নি। তো কথা হলো যে আমরা এই যে এই কথাটা কেন বললাম, যে ঢাকার অবস্থা এমন, সব দুর্বল কাঠামো, আর একটু যদি বেশি ভূমিকম্প হয় সব মিসমার হয়ে যাবে। এগুলা শক্ত কাঠামো দিয়ে বাড়ি করতে গেলে শক্ত কাঠামোর সরকার লাগবে। এই সরকার দিয়ে হবে না, যারা শুধু টাকা চুরি করে বিদেশে পাঠার চিন্তা করবে। একমাত্র জামাতে ইসলাম দেখেন প্রমাণ দিয়েছে, দুটা মন্ত্রী ছিল, আজ পর্যন্ত তাদের কোনো চুরি ধরতে পারেননি। এই যে ইদানিং ঢাকা ভার্সিটির দিকে চেয়ে দেখেন, শিবিরের ছেলেপিলা বলেছিল 1 বছরে যে কথা আমরা এই কাজগুলা করব, মাত্র 2 মাসে তারা বেশিরভাগ কাজ সম্পাদন করেছেন। আমি এখানে সময় স্বল্প, আমি ব্যাখ্যা করব না। আপনারা এখন ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, আপনারা দেখেন সামান্য 2 মাসের ব্যবধানে ইনশাল্লাহ যদি একবার জামাত ক্ষমতায় আসে, 5 বছরে ইনশাআল্লাহ বাংলাদেশের চেহারাই চেঞ্জ করে দেবে। এবং ওই যে বলছি, আজ জানের মালের ইজ্জতের নিরাপত্তা নাই, হিন্দু মুসলমান বলে কোনো কথা নাই, অমুসলিম কথা নাই, কার মেয়ে এটা বাড়ি বের হলে টেনশন ছাড়া থাকে না। ওই যে বলছি, অশান্তি কি আমাদের হবে শুধু, না আপনাদের? তো ভাই আসুন আমরা নিজে একটা ভালো গাছ লাগাই, তাহলে ভালো ফল খেতে পাবো। কে অমুসলিম কে মুসলিম এটা দেখে তো গাছ ফল দিবে না, কিন্তু গাছটা আপনাকে লাগাতে হবে ভালো ফলের গাছ, জাতের ফলের গাছ লাগাতে হবে। টক আমের গাছ লাগিয়ে, গুঠি আমের গাছ লাগিয়ে আপনি হিমসাগর খাবেন, তে হয়? আসুন একবার এ লোকগুলোকে পরীক্ষা করি, তারপরে আপনারা আবার তাদের চেঞ্জ করবেন। কিন্তু আমি অনুরোধ করব, যে ভাইয়েরা, বিশেষ করে আমার অমুসলিম ভাইয়েরা নৌকাতে ভোট দিতেন, ব্র্যান্ড হয়ে গেছিল, আল্লাহর রহমতে এখন কিন্তু সাড়া পড়েছে, অনেক হিন্দু ভাইয়েরা মিছিল করছে জামাতের পক্ষে। আপনারা দয়া করে একবার আপনাদের এই আমার অনুরোধটা রাখেন, ভোটটা আপনারা দাঁড়িপাল্লায় দিবেন। আর একটা কথা দেখুন, জগন্নাথ হলের ছেলেরা কিন্তু সাদিক কায়েম ফরহাদেরাকে ভোট দেয়নি, তারপর পাস করেছে। তো আল্লাহ বলছে যে তুমি সহযোগিতা করো বা না করো, আমি আমার ইসলামকে বিজয়ী করবই। তুমি যদি সহযোগিতা নাও করো, আপনি যদি ভোট নাও দেন, আর যদি জামাত ক্ষমতা যায়, আপনার বিবেকই আপনাকে দংশন করবে। তা আসুন ভালো লোককে সাপোর্ট করি। আপনার ধর্মে নিশ্চয় বলে না যে খারাপ লোককে সাপোর্ট করো, আপনার ধর্মে কি বলে যে অসৎ লোককে তুমি ক্ষমতায় দাও? আপনার ধর্মেও বলে না। তা আসুন আমরা এবার জামাতকে ক্ষমতায় দিয়ে দেখি, পরীক্ষা করি তাদের কথা কত পার্সেন্ট সত্য হবে। তার জ্বলন্ত প্রমাণ ঢাকা ভার্সিটি। এই কয়টা ছেলেতে ঢাকা ভার্সিটিতে মাদক মুক্ত করলো, এই হকার মুক্ত করলো, এই রাত্রে সব যে ওখানে শুয়ে থাকে, মেয়েরা ভয়ে বের হতে পারে না, রাস্তা দিয়ে যেতে ভয় করে। কি শান্তি এখন! আশা করি আপনাদেরকে আল্লাহ বুঝ দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।